ওই 3 জন আমরা রয়েছে আমার land of faith in Indian diversity. Good. আজকে আমাদের টপিক রয়েছে আইকেএস এর উপর পুরোপুরি আমরা পড়েছি। আইকেএস অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম। ইন্ডিয়ান নলেজ সিস্টেমে আমরা দেখতে পাই হেলথ অ্যান্ড ওয়েলনেস, ট্র্যাডিশনাল নলেজ, ম্যাথমেটিক্স, মানে সবকিছু ভারতের যে নিজের জ্ঞান সেটাই আজকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে আমরা জানি ইতিহাসে আমরা সব থেকে জ্ঞানটা বেশি, এখানকার কিরকম কি ছিল সবটা আমরা এই চার্টের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। এবং তারপরে আমাদের আছে বেদ এবং উপনিষদ। আমরা জানি যে বেদ হলো ভারতীয় জ্ঞান এবং ধর্মীয় একটা গ্রন্থ। বেদের 4টি ভাগ রয়েছে, যেমন ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদের মধ্যে রয়েছে স্তোত্র এবং প্রার্থনা সংকলন। এছাড়াও যজুর্বেদে রয়েছে যজ্ঞ এবং ধর্মীয় আচারবিধি নির্দেশিকা। সামবেদ থেকে আমরা সঙ্গীত ও স্তোত্রের সংকলন দেখতে পাই। এছাড়াও অথর্ববেদে আমরা আচার, তন্ত্র, মন্ত্র ইত্যাদি পেয়ে যাই। এরপর আমরা আরো একটা জানি যে উপনিষদ। উপনিষদ অর্থাৎ বেদের যে শেষ অংশ বা বেদান্ত নামে উপনিষদ আরেকটি নামে পরিচিত। এছাড়াও আমাদের মহাকাব্য আমরা জানি যে দুটি রয়েছে, সেটা হচ্ছে রামায়ণ এবং মহাভারত। সেটাই আমরা এই চার্টের মাধ্যমে দেখিয়েছি। এছাড়াও স্যার প্রাচীন ভারতে যদি আমরা মেডিসিনের দিকটা দেখতে পাই, তো আমরা জানি যে আয়ুর্বেদের একটা বিষয় আমরা দেখতে পাই। তো আয়ুর্বেদের সেই চিকিৎসা ব্যবস্থাটা আমরা এই চার্টের মধ্যে দেখিয়েছি, যেটা আয়ুর্বেদের মূল নীতি কি কি ছিল, আয়ুর্বেদিক যুগের চিকিৎসা ব্যবস্থা কেমন হতো, যা আমরা ঋগ্বেদ এবং অথর্ববেদে পেয়ে যাই সেটাই। এবং এই চার্টটারই পরবর্তী চার্টে আমরা ঔষধি কিছু গাছ দেখানোর চেষ্টা করেছি, যেমন তুলসী, নিম, অশ্বগন্ধা, হরিতকি, এইগুলো এবং এগুলোর কি গুণাগুণ রয়েছে